আমি আপনাদের সাথে শেয়ার করব মচমচে ডিম চপ। তার জন্য এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি আস্ত ডিম দিয়ে ডিম চপ করব না, তার জন্য ডিমটা ছুরির সাহায্যে কেটে নেব। এখানে ছুরির সাহায্যে আমি 2টা ডিমকে 4 ভাগ করে নিয়েছি। আর এইখানে আমি ডিম চপের জন্য বেসন গুলিয়ে নিয়েছি। পরিমাণ মতো বেসনের গুঁড়া নিয়ে নিয়েছি, মানে 4 পিস ডিম চপ করতে যেটুকু বেসনের গুঁড়া লাগবে সেইটুকু বেসনের গুঁড়া নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে গুলিয়ে নিব। আর একটু নাড়াচাড়া করতে হবে, আর একটু নাড়াচাড়া করে নিই, ভালোভাবে গুলিয়ে নিব। আমার হাতের কাছে চামচ ছিল, তার জন্য চামচের সাহায্যেই বেসনটা গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছুর সাহায্যেও বেসনের গুঁড়াটা গুলিয়ে নিতে পারবেন। এখানে বেসনের গুঁড়ি দিয়ে গুলিয়ে নিলাম ব্যাটারটা ভালোভাবে। এখানে ডিমও কেটে নিয়েছি। এখন ডিম সব বাজার পালা। যারা ইফতারির মেনুতে মচমচে ডিম চপ রাখতে চান তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। সব কিছুই রেডি, এখন ভাজবো ডিম চপটা। আর আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন। আর এই ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে চুলার উপর কড়াই দিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। এখন গরম হওয়ার অপেক্ষায়। তার আগে একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে দিলাম। গরম হইলেই ডিম চপটা ভাজবো। এইদিকে গরম হয়ে গেছে, এখন ডিম চপ তেলের ভিতর দিয়ে দিব। তেলটা যেহেতু ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে ডিম নিয়ে নিলাম। এখন বেসনের ভিতরে ডুবিয়ে নিব ভালোভাবে। তেল গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিব তেলের ভিতরে। এখন আরেক খণ্ড দিয়ে দিচ্ছি, সবগুলা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নিব ডিম চপটা। এক পাশ হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক ফুলছে। এখন অপর সাইড ভাজার জন্য উল্টিয়ে নিব ডিম চপগুলা। মাশাআল্লাহ ডিম চপগুলো অনেক ফুলছে, অনেক অনেক। এখন ভালোভাবে ভেজে নিব নাড়াচাড়া করে। ডিম চপটা মাশাআল্লাহ অনেক ফুলছে এবং হচ্ছে অনেক মুচমুচে হয়েছে, বোঝা যাচ্ছে। এখনও ভালোভাবে ভাজা হয় না, আর একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যারা ইফতারির মেনুতে মচমচে ডিম চপ রাখতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। আশা করি ভিডিওটি ফলো করলে অবশ্যই উপকৃত হবেন। মাশাআল্লাহ অনেক ফুলছে, আমি ভাবি নাই যে আমার হাতের ডিম চপটা এত ফুলবে। দেখেন অনেক ফুলছে। তবে আপনাদের উদ্দেশ্যে বলছি, ডিম চপ ভাজার জন্য অবশ্যই চুলাটা লো আঁচে রাখবেন, একটু আস্তে আস্তে ভাজবেন। আস্তে আস্তে ভাজলে, মানে লো আঁচে ভাজলে ডিম চপটা মুচমুচে হবে। আর আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমার মতো কার কার ডিম চপ ভীষণ পছন্দ। ডিম চপ না হলে ইফতারিতে হয়ই না। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। ভাজা প্রায় শেষ, আর অল্প একটু ভেজে নিব, তারপরে একটা ফ্রিজে তুলে নিব। ভাজা শেষ, এখন একটা ফ্রিজে তুলে নেব। মাশাআল্লাহ ডিম চপটা অনেক ফুলছে এবং মচমচে হয়েছে। দেখছেন কতটা মচমচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো যারা এমন মচমচে ডিম চপ খেতে চান তারা এমন একটা আমার রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি উপকৃত হবেন এবং টেস্ট, মানে
সর্বোচ্চ টেস্টের ডিম চপ খেতে পারবেন। তো আজকে আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।